বাংলাদেশের হাবভাব এবার চিন্তা বাড়াচ্ছে ভারতের, কারণ ভারত ও বাংলাদেশের মধ্যে এখন এমন কিছু হচ্ছে যা কিছুদিন আগে পর্যন্ত কেউ ভাবতে পারেনি। আসলে এখন খবর আসছে যে বাংলাদেশের এই অবস্থার মধ্যেই সেখানে একাধিক আতঙ্কবাদী ও কয়েদিরা জেল ভেঙে পালিয়ে গেছে। আর সবথেকে চিন্তার বিষয় হলো এই আতঙ্কবাদী ও কয়েদিরা দিনের পর দিন ভারতের চিন্তা বাড়াচ্ছে। এই ইনফরমেশনটি ইন্ডিয়ান আর্মি ও বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে যে বাংলাদেশে প্রায় 1200রও বেশি আতঙ্কবাদী জেল ভেঙে পালিয়ে গিয়েছে। আর তাদের মধ্যে কিছু আতঙ্কবাদী এমনও ছিল যাদেরকে ভারত বিগত কয়েক বছর ধরে অনেক কষ্টে গ্রেপ্তার করে বাংলাদেশের জেলে পাঠিয়েছিল। অর্থাৎ ভারতের কয়েক বছরের পরিশ্রম পুরো জলে চলে গেল। আর আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত বাংলাদেশের বর্ডারকে পুরোপুরিভাবে সিল করে দিলেও এই হাই সিকিউরিটির মধ্যে বিএসএফ একথা জানিয়ে চিন্তা প্রকাশ করছে যে এই আতঙ্কবাদীরা ভারতে কোনো না কোনোভাবে ঢুকে যেতে পারে। আর এই খবরও সামনে আসছে যে বাংলাদেশে যেসব ভারতীয় অরিজিনের কোম্পানিগুলি ছিল যারা অলরেডি সেখানে এস্টাবলিশ, এখন সেগুলোও বিপদে রয়েছে। কারণ বাংলাদেশের অবস্থা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। যেদিকে ভারতীয় কোম্পানিগুলি ছোট ছোট স্টার্টআপ থেকে বড় বড় প্রোডাক্ট বেস কোম্পানিতে ছড়িয়ে আছে। ব্যাংকিং সেক্টর, আইটি সেক্টর, অটোমোবাইল, কর্পোরেট, এগ্রিকালচার, এইসব ফিল্ডে এইসব কোম্পানিগুলি রয়েছে। আর শুরুর দিকে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে ভারতীয় এই কোম্পানিগুলিকে নিয়ে যেভাবে ভেদাভেদ দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সেখানকার পরিস্থিতি ঠিক হলেও এই কোম্পানিগুলিকে যে কোনো মুহূর্তে দেশ থেকে বাইরে বের করে দেওয়া হতে পারে। বন্ধুরা, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এই সম্পূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর হিন্দুদের নিয়ে আদৌ কি কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটিও আমরা জানবো ভিডিওতে। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। বাংলাদেশের যবে থেকে ক্ষমতা পাল্টেছে তবে থেকে ভারতের জন্য অনেক নতুন সমস্যার জন্ম হয়েছে। প্রথম কথা হলো, ভারত 15 দিন হয়ে গেল শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি ভারতেই রয়েছেন। আর বাংলাদেশের পরিস্থিতিও শান্ত হওয়ার নাম নিচ্ছে না। এমনকি হিন্দু ও অল্প সংখ্যকদের ওপরে যে আর অত্যাচার হচ্ছে না, এমনও কোনো খবর নেই। যেদিকে মোহাম্মদ ইউনুস ভারত ও ইউনাইটেড নেশনের চাপে ভারতের পক্ষ হয়ে কথা বলার খবর সামনে এসেছে এবং কিছু সিদ্ধান্ত নিয়েছেন যাতে ভারত ও বাংলাদেশের উভয়েরই লাভ হয়। আর ডক্টর ইউনুস পিএম মোদির থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটেও সামিল হয়েছিলেন, কিন্তু এরপরেও ডক্টর ইউনুস এখনও পর্যন্ত পাকাপোক্তভাবে কোনো পদক্ষেপ ওঠাননি। আর এরই মধ্যে এমন কিছু খবর সামনে আসছে যেটি ভারতকে অবাক করে দিয়েছে। আসলে দ্য হিন্দু নিউজ পেপারে একটি আর্টিকেল পাবলিশ হয় যেখানে পরিষ্কার ভাষায় হেডলাইন্স দেওয়া থাকে, বাংলাদেশ জেল ব্রেক্স এ ওয়ারি ফর ইন্ডিয়া। অর্থাৎ যারা বাংলাদেশের জেল ভেঙে বেরিয়ে এসেছে তারা ভারতের চিন্তা বাড়াচ্ছে। এর কারণ হলো, ভারতের আতঙ্কবাদীদের গ্রুপের বড় বড় লিডারদের বহু কষ্টে বাংলাদেশের এইসব জেলগুলিতে ট্রান্সফার করা হয় এবং তাদের বন্দি বানানো হয়। এখন ভারতের জন্য শুধু এই জিনিসটি যে তার চিন্তা বাড়াচ্ছে এমনটা নয়, বরং আজকে একটি খবর এসেছে যেখানে বলা হচ্ছে ভারতের যে কোম্পানিগুলি বাংলাদেশে রয়েছে এবং সেখানে ইনভেস্ট করা রয়েছে, সেই কোম্পানিগুলি এখন খুব রিস্কে রয়েছে। কারণ এর মধ্যে অনেক কোম্পানির ফ্যাক্টরি তো আগেই বন্ধ হয়ে গিয়েছে। এখন বাংলাদেশের এই অবস্থার মধ্যে বাকি ফ্যাক্টরিগুলো কতদিন পর্যন্ত খোলা থাকবে এই বিষয়ে কোনো গ্যারান্টি নেই। কারণ ইন্টারিম গভর্নমেন্টের যেদিকে মুভমেন্ট হচ্ছে সেটি দেখে তো এমনটাই মনে হচ্ছে যে পরবর্তী সময়ে ভারতীয় কোম্পানিগুলির প্রতি বাংলাদেশে ভেদাভেদ বাড়তে পারে এবং ভারত ছেড়ে বেরিয়ে আসার জন্য তাদেরকে ফোর্স করা হতে পারে। এখন বলা হচ্ছে জেল ভেঙে যে আতঙ্কবাদীরা পালিয়ে গেছে তাদের সংখ্যা 1200রও ওপরে হতে পারে। আর বিএসএফ এই জিনিসটিকে কনফার্ম জানিয়েছেন। তারা এটিও বলেছেন যে বাংলাদেশ বর্ডারকে তো সিল করে দেওয়া হয়েছে এবং সেখানে হাই সিকিউরিটি অ্যালার্টও রয়েছে, কিন্তু এই আতঙ্কবাদীরা আসাম এবং ত্রিপুরা রাস্তা দিয়েও ঢুকতে পারে। কারণ এখন ইন্ডিয়ান এক্সপোর্টারদের যেসব পেঁয়াজ ও খাদ্য বোঝাই করা ট্রাকগুলি ভারত ও বাংলাদেশের বর্ডারে আটকে রয়েছে, তারাও এখন কিছু কিছু করে বাংলাদেশের ভেতরে ঢুকছে, যাতে করে ভারত ও বাংলাদেশের মধ্যে ট্রান্সপোর্টেশনের কমিউনিকেশন আবার পুনরায় চালু হয়েছে। আর ঠিক এই রাস্তা ধরেই বাংলাদেশের আতঙ্কবাদীরা ভারতে আসতে পারে এবং তারা ছদ্মবেশে এই ট্রাকে করে লুকিয়েও আসতে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারত ও বাংলাদেশের মধ্যে 4096 কিলোমিটার দীর্ঘ গ্রাউন্ড বর্ডার রয়েছে, যেখানে অনেক অঞ্চল জুড়ে কাটা তার ঘেরাও করা রয়েছে। আর বাদবাকি বিভিন্ন জায়গায় অনেক নদী রয়েছে যেগুলি ভারত ও বাংলাদেশকে আলাদা করে রাখছে। আর এই নদীগুলির জলধারার মাধ্যমেই বিভিন্ন স্মাগলিং, তারপর সোনা পাচার, ওষুধের কালোবাজারি ও মাছের ডিমের স্মাগলিং হয়, যেগুলি বঙ্গোপসাগরের মাধ্যমে ভারত ও বাংলাদেশে স্মাগল করা হয়। আর আপনি দ্য টাইমস অফ ইন্ডিয়ার এই রিপোর্টটি পড়লে বুঝতে পারবেন যে বাংলাদেশে জেল ভেঙে পালিয়ে যাওয়া আতঙ্কবাদীদের জন্য
ভারতকে কতটা সমস্যায় পড়তে হতে পারে। এবং এটি একটি ন্যাশনাল সিকিউরিটির প্রশ্ন, যেখানে আল কায়দা, যিনি একজন ভারতের মোস্ট ওয়ান্টেড আতঙ্কবাদী, তাকে আগের বছরই ভারতের ইন্টেলিজেন্স এজেন্সি অনেক কষ্ট করে অ্যারেস্ট করে আর বাংলাদেশের পুলিশের মাধ্যমে তাকে বাংলাদেশের জেলে পাঠিয়ে দেয় এবং প্রপারভাবে তাকে সিকিউরিটির সাহায্যে জেল বন্দি করে রাখা হয়। আর বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি এমনটাই হয়ে গেছে যে অনেক পুলিশ স্টেশন থেকে পুলিশেরা পালিয়ে গেছেন এবং তারা ভারতে প্রবেশ করার চেষ্টা করতে পারেন। আর এটি এই কারণেও হতে পারে যে ভারত ও বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের সীমান্তে গার্ড দেওয়া সৈনিকদের মোতায়েন কম করা হচ্ছে। আর এটি আমরা আগেও বলেছি যে এখন এই মুহূর্তে ভারতের পক্ষে বাড়তি ইমিগ্রেশনকে অ্যাবজর্ব করা পসিবল নয়, কারণ আমরা ইতিমধ্যেই একটি ওভার পপুলেটেড কান্ট্রিতে রয়েছি। আর এই মুহূর্তে বাংলাদেশ থেকে আরও শরণার্থীরা এলে আমাদের নিজের দেশের লোকেরা সমস্যায় পড়তে পারে। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতীয় বিএসএফরা এটিও সন্দেহ করছেন যে জেল থেকে পালানো কয়েদিরা এবং আতঙ্কবাদীরা ভারতে তাদের অস্ত্রকে বেচার চেষ্টা করতে পারে। এখন আপনার কি মনে হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে এখন যা চলছে আর ভারতের সামনে যে চ্যালেঞ্জগুলি রয়েছে সেগুলি কি ভারত সলভ করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ডক্টর ইউনূস কেন এখনো পর্যন্ত বাংলাদেশি হিন্দু এবং অন্যান্য মাইনরিটিসদের নিয়ে কোনো নজিরবিহীন পদক্ষেপ নিতে পারলেন না, সেই বিষয়েও আমি আপনাদের রায় জানতে চাই। তাই ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন, আমি প্রত্যেকের রায় জানতে চাই। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে দিন।